আজ আসামে 18,000 কোটি টাকার অধিক একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় দেশবাসীকে স্থানীয়ভাবে উৎপাদিত এবং মেড ইন ইন্ডিয়া পণ্য কেনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ভারতে যা কিছু নির্মাণ হবে তাতে ভারতের মাটির গন্ধ থাকতে হবে। আসাম থেকে স্বদেশী নিয়ে দিলেন বলিষ্ঠ বার্তা। সবাইকে আহ্বান জানালেন স্বদেশী সামগ্রী কিনতে। কোম্পানি যে কোনো দেশের হতে পারে, নাম যে কোনো হতে পারে, কিন্তু আমাদের কেনা উচিত শুধু ভারতের তৈরি পণ্য, বললেন মোদী। আসাম সরকারের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। আসামের অগ্রগতির প্রশংসা করে মোদী বলেন, একসময় আসাম অনেক পিছিয়ে ছিল, কিন্তু আজ আসাম 13% জিডিপি বৃদ্ধির হার নিয়ে দেশের দ্রুততম বিকাশমান রাজ্যগুলির একটি। মা কামাখ্যার আশীর্বাদে অপারেশন সিঁদুর সফলতা, ভারতের জয়, মঙ্গলদৈ থেকে প্রধানমন্ত্রীর বার্তা। জনসভায় প্রধানমন্ত্রী কংগ্রেস দলের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেন। মঙ্গলদৈয়ে জিএসটি হ্রাস নিয়ে বড় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেই সাথে আসামের বিকশিত অর্থনীতির উচ্চ প্রশংসা করেন। আসাম সফরের দ্বিতীয় দিনে আজ প্রতিকূল আবহাওয়ার মাঝেও মঙ্গলদৈয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুয়াহাটি থেকে হেলিকপ্টারে করে মঙ্গলদৈয়ে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলদৈয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থাপন করেন 6,300 কোটি টাকার 3টি অভিলাষী প্রকল্পের ভিত্তিপ্রস্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থাপন করেন দরং মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর। 567 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে দরং মেডিকেল কলেজ। নারেঙ্গি করুয়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। গুয়াহাটি রিং রোড প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই রিং রোড প্রকল্পের ব্যয় হবে প্রায় 4,530 কোটি টাকা। এরপর দরংয়ে বিশাল জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দরংয়ের জনসভায় অংশ নেন প্রায় লক্ষাধিক মানুষ। মঙ্গলদৈ থেকে সরাসরি নুমলীগড়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সেখানে 4,200 কোটি টাকা ব্যয়ে নুমলীগড়ের জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন করেন মোদী। মঙ্গলদৈয়ে অসমীয়া ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভা থেকে আসাম সরকারের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, আসাম সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে তার ফলে আসাম সমগ্র বিশ্বের মধ্যে আলোকিত হয়ে উঠেছে। ভারত বিশ্বের মধ্যে দ্রুত গতিশীল দেশগুলির মধ্যে অন্যতম। আসামও দেশের মধ্যে দ্রুত গতিশীল একটি রাজ্য হিসাবে পরিচিত হচ্ছে। আসাম থেকে পুনরায় স্বদেশ স্বাভিমান বহন করে শক্তিশালী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলদৈ জনসভা থেকে স্বদেশী সামগ্রী নিয়ে ফের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হলো বলিষ্ঠ বার্তা। ভাষণের সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, যা কিনবেন তা স্বদেশী সামগ্রী কিনুন। কাউকে উপহার দিলেও সেটি স্বদেশী সামগ্রী হোক। তিনি পুনরায় ভোকাল ফর লোকাল নীতির কথা উল্লেখ করেন। বলেন, স্বদেশীর জন্য সক্রিয় হন। এজন্য প্রত্যেকের প্রচেষ্টা দেশকে শক্তিশালী করবে। হাজার হাজার সমর্থকের সামনে জাতীয় নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেই সমাবেশে প্রধানমন্ত্রী কিছু রাজনৈতিক দল যেমন কংগ্রেসের কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেছেন এবং দেশের স্বার্থ ও নিরাপত্তা বিষয়ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, অতীতের কিছু সময়কালে রাজনৈতিক সিদ্ধান্ত এবং নীতি দেশের স্বার্থকে যথাযথভাবে প্রতিফলিত করেনি। তারা নীরব ছিল এবং ভোট ব্যাংকের জন্য জাতীয় স্বার্থ উপেক্ষা করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।